বরিশালের অপরাধ জগতের এক খবরের ওপর ভিত্তি করে তৈরি হলো এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত সোমবার নগরীর পলাশপুর কলোনিতে পুলিশি অভিযানে রাসেল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে কাউনিয়া থানা পুলিশ। আটকের সময় সেই ব্যক্তির গায়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। পুলিশি হেফাজতে আসার পর থেকেই শুরু হয় রহস্যময় নাটকীয় ঘটনা। আটকের পরপরই বিএমপি পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে ছবি সরবরাহ করা হয়। আশ্চর্যজনকভাবে প্রথমে অভিযুক্তের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তোলা হয়। এরপর খুব দ্রুত সেই ছবি সরিয়ে ফেলা হয়, আর সেই স্থান দখল করে এক ডিজিটাল কারসাজি করা ছবি, যেখানে দেখা যায় সেই একই ব্যক্তির গায়ে ব্রাজিলের জার্সি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অতি সন্তর্পণে জার্সিটি পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো বরিশাল মেট্রোপলিটন পুলিশে তোলপাড় শুরু হয়। একজন মাদক ব্যবসায়ীকে এআই ব্যবহার করে ভিন্ন দলের জার্সি পরিয়ে দেওয়ার বিষয়টি সাধারণ মানুষের কাছে হাস্যকর, আবার একই সাথে দায়িত্ব জ্ঞানহীন বলে মনে হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো একটি দায়িত্বশীল জায়গা থেকে এমন কাণ্ড দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আশিক সাইদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি বাস্তবিক অর্থেই একজন আর্জেন্টাইন সমর্থক এবং গ্রেপ্তারের সময় তার গায়ে সেই দলের জার্সি ছিল। কিন্তু পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নিজ উদ্যোগে এআই ব্যবহার করে সেই জার্সি পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে দিয়েছেন। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম তানজিল আহমেদ। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক হিসেবে কর্মরত। ঘটনার কারণ জানতে চাওয়া হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে ব্যাখ্যা দিয়েছেন তা রীতিমতো অবিশ্বাস্য। তার দাবি, এটি তিনি কোনো বিদ্বেষ থেকে করেননি, বরং কেবল মজা বা দুষ্টুমি করার উদ্দেশ্যেই কাজটি করেছেন। খেলাধুলার উত্তেজনার সময়ে একজন অপরাধীকে কেন্দ্র করে এমন মজার ছলে করা কাণ্ড পুলিশের ভাবমূর্তিকে সংকটের মুখে ফেলেছে। পুলিশ কমিশনারের ভাষ্যমতে, ওই পুলিশ কর্মকর্তার যুক্তি ছিল, যেহেতু মাদক উদ্ধারের বিষয়টি মানুষের নজরে এসেছে, তাই বিশ্বকাপের উত্তেজনায় তিনি এমনটা করেছেন। তবে এই যুক্তি পুলিশ প্রশাসনের কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। ঘটনার দায়ভার নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যেই কঠোর অবস্থান গ্রহণ করেছে। অভিযুক্ত উপপরিদর্শক তানজিল আহমেদকে তাৎক্ষণিকভাবে শোকজ করা হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, ওই কর্মকর্তার শোকজের জবাবের উপর ভিত্তি করেই তার বিরুদ্ধে পরবর্তী কঠোর কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা চূড়ান্ত করা হবে। সবচেয়ে মজার তথ্য হল, এই পুরো কাণ্ডটি যিনি ঘটিয়েছেন সেই তানজিল আহমেদ ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা বা ব্রাজিল কোনো দলেরই সমর্থক নন। তিনি বরং স্পেন ফুটবল দলের অনুরাগী। অথচ খেলার মাঠের বাইরে পুলিশের মিডিয়া সেলের অন্দরমহলে জার্সি নিয়ে এই ডিজিটাল লড়াই এখন বরিশালের পুলিশ প্রশাসনকে বেশ বড় ধরনের বিপাকেই ফেলেছে।